প্রিয় বন্ধুরা, যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে পটুয়াখালীতে প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার একটি অনুষ্ঠান। সেখানে খেলাফত মজলিসের এক বক্তা তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন 1971 সালের রণাঙ্গনে শেখ মুজিবুর রহমানের কোনো ভূমিকা নাই। এই কথা বলার সাথে সাথে অডিয়েন্স থেকে কিছু নামধারী মুক্তিযোদ্ধারা ওই আলেম মাওলানাকে রাজাকার রাজাকার বলতে বলতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। দেখেন কিভাবে তাকে গালাগালি করতেছেন। অথচ এই নামধারী মুক্তিযোদ্ধাদের সামনেই কিন্তু বিগত সময়ের ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু অপমান করেছিলেন, অপদস্থ করেছিলেন। তার বীরত্ব খেতাবটি কেড়ে নেওয়া হয়েছিল, তাকে পাকিস্তানের চর বলে গালি দেওয়া হয়েছিল, তাকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছিল। তখন কিন্তু এই মুক্তিযোদ্ধারা একটা আওয়াজও করে নাই, একটা টু শব্দও করে নাই। আসলে এটার দ্বারাই প্রমাণিত হয় এগুলো মুক্তিযোদ্ধা নামে আওয়ামী লীগের দালাল। এরা সুযোগ যেখানেই পায় সেখানে দালালি করে। আজকে শেখ মুজিবের কথা শোনার সাথে সাথে এদের রক্তে আগুন লেগেছে, অথচ জিয়াউর রহমানকে যে এত গালাগালি করা হলো, এত অপদস্থ করা হলো, এত অপমান করা হলো, এত নিগৃহীত করা হলো, তাতে কিন্তু তাদের শরীরে একটুও জ্বালা পড়া লাগে না। কাজে বুঝতে হবে এই সমস্ত নামদারি মুক্তিযোদ্ধাদেরকে প্রতিহত করতে হবে, এভাবে স্পেস দেওয়া যাবে না। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, আপনি এই সমস্ত লোকদেরকে স্পেস দিয়েন না, তাহলে কিন্তু এরা সুযোগ পাইলে আপনাকেও ক্ষতি করতে ছাড়বে না।